যারা কষ্টকে সিঁড়ি বানিয়ে উপরে ওঠে, এই ভিডিওতে আমি আজ তাদের কথা বলবো। নমস্কার, আমি পম্পিতা। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো যাদের জন্ম কোনো মাসের 8, 17 অথবা 26 তারিখে। আপনার জন্ম যদি কোনো মাসের 8, 17 বা 26 তারিখে হয়ে থাকে, এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। এই ভিডিওতে আজ আমরা জানব যে মূলাঙ্ক 8 অর্থাৎ যে জাতক বা জাতিকারা শনি দেবের দ্বারা প্রভাবিত, তাদের 2026 সালটি কেমন যাবে। না, ভয় পাওয়ার কিছু নেই। 2026 সাল সূর্যের বছর। সূর্য আর শনি আমরা জানি এদের মধ্যে এনিমিটি রয়েছে, এরা হচ্ছে শত্রু প্ল্যানেট, এদের মধ্যে শত্রুতা রয়েছে, এনিমিটি রয়েছে, দুটো একদম অপোজিট এনার্জি। বাট তাও আমি বলবো যে আমাদের সবসময় অপটিমিস্টিক হতে হবে। অপটিমিস্টিক ইন দ্য সেন্স আমাদের সবসময় পজিটিভ দিকটা দেখতে হবে। হ্যাঁ, আমরা খারাপ জিনিসগুলো জানবো, অ্যাস্ট্রোলজি আমাদেরকে তো সেটাই সাহায্য করে যে আমাদের ফ্লসগুলো জানার জন্য, যে আমাদের কোথায় কি খামতি রয়েছে, কোথায় কি নেগেটিভিটি রয়েছে, সেগুলো জেনে আমরা আমাদের পজিটিভ দিকগুলোকে আরও কিভাবে এনহ্যান্স করতে পারি, কিভাবে বাড়াতে পারি। তো সেই নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে, যে আমরা কি করলে 2026 সালটি আমাদের জন্য ফেভারেবল হবে। মূলাঙ্ক 8 শনিদেবের নাম্বার, শনিদেবের দ্বারা প্রভাবিত এই জাতক বা জাতিকারা। তাই সংগ্রামের পরেই আপনাদের রাজ সিংহাসন মেলে। 2026-এ আপনাদেরও সেম সংগ্রামের পরেই রাজ সিংহাসন আপনারা পাবেন। 2026 হচ্ছে সূর্যের বছর, সূর্য রাজার নেতৃত্ব, রাজত্বের বছর। তো প্রমোশন, সাকসেস, আয় উন্নতি এগুলো তো সব আসবেই, বাট তার আগে আপনার প্রচুর সংগ্রাম আসবে, অবস্টেকলস আসবে। সেই অবস্টেকলস, সেই হার্ডলসগুলো আসবে। জব অপরচুনিটিস প্রচুর পাবেন, আর অপরচুনিটিসের সাথে বাড়বে হার্ডওয়ার্ক। না, আমি জানি যে আপনি হার্ডওয়ার্কে ভয় পান না, আপনারা হার্ডওয়ার্কে ভয় পান না, কারণ শনি দেবের যারা প্রভাবিত, যে জাতক বা জাতিকারা, আপনারা ইন জেনারেল আপনারা খুবই কর্মঠ হয়ে থাকেন, প্রবল হার্ডওয়ার্ক করতে পারেন, কঠোর পরিশ্রম করার ক্ষমতা রাখেন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন আপনারা। প্রথমেই আমরা জেনে নিই যে 2026-এ মূলাঙ্ক 8-এর জাতক জাতিকাদের কর্মের জায়গাটা কেমন যাবে। যারা পলিটিক্যাল লাইনের সাথে যুক্ত রয়েছেন বা পলিটিক্স করছেন, তাদের জন্য বছরটি খুব শুভ। 2026 তাদের জন্য খুব শুভ, যারা পলিটিক্যাল লাইনের সাথে যুক্ত রয়েছেন। এছাড়াও যারা ফাইন্যান্স রিলেটেড কাজ করছেন, ফাইন্যান্স ম্যানেজমেন্ট রিলেটেড যারা কাজ করছেন, ট্রেডিং, ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড যারা কাজ করছেন, এছাড়াও ম্যানুফ্যাকচারিং, বিশেষ করে রাস্তা ঠিক করার যে এই কাজগুলো যেগুলো হয়, বা মাইনিং, মেটালার্জি যারা স্টিল বা আয়রন নিয়ে যাদের কাজ, যাদের ব্যবসা, যাদের কাজে আয়রন স্টিল নিয়ে কাজ রয়েছে, তাদের জন্য 2026 সালটি অত্যন্ত শুভ। এছাড়াও যারা আর্কিটেকচার লাইনে রয়েছেন, রিয়েল এস্টেট লাইনে রয়েছেন, তাদের জন্য বছরটি খুব শুভ। তাছাড়াও যারা এগ্রিকালচার রিলেটেড কাজ করছেন, চাষবাসের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য 2026 সালটি খুবই শুভ। এছাড়াও যারা ডেইলি লেবারের কাজ করছেন, যে রেগুলারের যে ওয়েজেসগুলো হয় সেগুলো রেগুলার আপনারা পান, এরকম কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য বছরটি খুব শুভ। যারা হেলথ কেয়ার লাইনে রয়েছেন, যেখানে বয়স্কদের টেক কেয়ার করতে হয়, তো এরকম কাজগুলো, এই সেক্টরগুলো 2026-এর জন্য অত্যন্ত শুভ। 2026 দেখুন, আমরা প্রথমেই জানি যে প্রচণ্ড অবস্টেকলস আসবে, কারণ সূর্যের বছর, শনি হচ্ছে সূর্যের অ্যান্টি নাম্বার। বাট আমাদের পজিটিভ দিকটাকে নিয়ে চলতে হবে। দ্যাট ইজ, শনির নাম্বার মূলাঙ্ক 8 হচ্ছে প্রচণ্ড হার্ডওয়ার্কিং, প্রবল ইচ্ছা শক্তি, কাজ করার যে ক্ষমতা, হার্ডওয়ার্কের যে টেন্ডেন্সি, এই ক্ষমতাগুলো আমাদেরকে দেয়। ধৈর্য শক্তি, ধৈর্য দেয়। মূলাঙ্ক 8-এর জাতক জাতিকাদের প্রচণ্ড পরিমাণে ধৈর্য রয়েছে।
ধৈর্য রয়েছে, প্রচুর পরিশ্রম করার ক্ষমতা রয়েছে। বাট এখনকার জেনারেশনে শুধুমাত্র হার্ডওয়ার্ক দিয়ে তো চলবে না, সাথে করতে হবে আমাদের স্মার্ট ওয়ার্ক। তো 2026-এ হার্ডওয়ার্ক আপনি করুন ইন দ্য রাইট ডিরেকশন। সূর্যের নেতৃত্বে আপনি ক্ল্যারিটি পাবেন, আপনি ডিরেকশন খুঁজে পাবেন যে কোন রাস্তায় যাওয়া উচিত, কোন দিকে আপনার, কোন ফিল্ডে আপনার এনার্জিটা, আপনার যে পরিশ্রমটা কোন দিকে আপনাকে নিয়োগ করা উচিত, তো চ্যানেলাইজ করা উচিত। তো এই ব্যাপারে ক্ল্যারিটিটা আপনি পাবেন। হার্ডওয়ার্ক আপনি করে দিলেন একটা ভুল জায়গায়, ওখানে আপনার এনার্জি দিয়ে দিলেন, ওখানে টাইম এফোর্ট সব দিয়ে দিলেন, তবে তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটা বৃথা। বাট 2026-এ আপনি সেই ক্ল্যারিটিটা পাবেন, সেই ডিরেকশনটা পাবেন যে কোন দিকে আপনার পরিশ্রম করা উচিত, কোন দিকে পরিশ্রম করলে আপনার জন্য শুভ হবে। সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো যে জেদ ত্যাগ করতে হবে। জেদের বশে আপনি অনেক কিছু হারিয়েছেন। 2026টা আমি বলবো আরও বেশি কেয়ারফুল হতে হবে। জেদ, একগুয়েমি, এই ব্যাপারগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে অতি অবশ্যই, যদি আপনি সম্পর্ককে বাঁচিয়ে রাখতে চান। এছাড়াও শনিদেবের নাম্বার, শনিদেব হচ্ছে ন্যায় বিধাতা, ন্যায়কর্তা, উনি ন্যায় করেন। এবার তার জাতক জাতিকাদের তো 2000 যারা 8-এর মানে জাতক জাতিকা, যারা মূলাঙ্ক 8-এর জাতক জাতিকা, তাদের এক্সট্রা কনসিয়াস থাকতে হয় সব সময়। মানে সবসময় তাদের সাথে একটা টিট ফর ট্যাট হয় সব কিছু নিয়ে, তাদের সম্পর্ক বলুন, তাদের কর্মস্থান বলুন, তাদের হেলথ বলুন, বা টাকা পয়সার দিক বলুন, তারা একটু এদিক থেকে ওদিক আনকনসিয়াস হয়েছে তো তাদের গেছে একদম। তো সব দিকেই তাদেরকে কনসিয়াসলি অ্যাক্টিভ এফোর্ট দিতে হয়, কারণ তাদের যে কর্মার যে ব্যাকেজগুলো তারা ইনস্ট্যান্টলি ফেস করতে থাকে। যে অনেকেই আমরা জীবনে চলতে গেলে দেখি যে দিনের পর দিন ভুল কাজ করে যাচ্ছে, বা সে মানুষটি ভালো নয় তাও তার সাথে ভালো হচ্ছে। আর আমরা অনেক সময় এটা ভগবানের কাছে কমপ্লেনও করি যে তার তো এতটা পাওয়ার কথা ছিল না ভালো কিছু, সে ডিজার্ভ করে না এতটা ভালো, তাও সে কি করে এতটা ভালো পেয়ে যাচ্ছে, সে তো এতটা কাজ খাটেও নি। আর অন্যদিকে আমি এত খেটে যাচ্ছি দিন রাত, আমি এত কাজ করছি, আমি পুজো অর্চনা করছি, তবুও কেন আমার ভালো হচ্ছে না, আমি একটু খারাপ করলেই আমার হয়ে যাচ্ছে, মানে একদিন বৃষ্টিতে ভিজলাম জ্বর হয়ে গেল। আর অন্যদিকে সে তো রোজই মানে এদিক ওদিক করছে, বা সে তো রোজই বাইরে খাচ্ছে, তাও তার শরীর ঠিক রয়েছে। তো আমরা অনেক সময় এরকম কমপ্লেন করেই থাকি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা মূলাঙ্ক 8-এর জাতক জাতিকারা, তারা তাদের কর্মাসগুলো খুব ইনস্ট্যান্ট ফেস করে। এটা তো একদিকে ভালো, মানে ভালো ইন দ্য সেন্স আপনি কোনো ব্যাগেজ ক্রিয়েট করছে না। দেখুন কর্মা জীবন নিয়েছি যখন, কর্মাস আমাদের আজ হোক বা কাল আমাদেরকে ফেস করতেই হবে, আজকে না করি কালকে আমাদের ফেস করতেই হবে। তো মূলাঙ্ক 8-এর হ্যাঁ, তো সেটা নিয়ে আমাদেরকে গ্রেটফুল থাকা উচিত যে আমাদের কোনো কর্মার ব্যাগেজ নেই, আমরা ফ্রি টু ডু, আমরা হার্ডওয়ার্ক করবো। বাট হ্যাঁ, 2026-এ আমাদেরকে একগুয়েমি ত্যাগ করতে হবে, জেদকে ত্যাগ করতে হবে, আর আমরা ডিরেকশন খুঁজে পাবো, সেই ডিরেকশনেই আমরা হার্ডওয়ার্ক করব। এছাড়াও চোখ নিয়ে খুব সাবধানতা মেনটেন করতে হবে। চোখের সমস্যা হতে পারে, হাঁটুর সমস্যা হতে পারে, তো এই দিকগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এছাড়াও প্রথমেই বললাম যে ওয়ার্ক অপরচুনিটিস প্রচুর পাবেন, ওয়ার্কলোড বাড়বে, ওয়ার্কলোড বাড়বে মানে প্রমোশন পাওয়া, ওয়ার্ক অপরচুনিটিস বাড়া মানেই তো আরও বেশি এক্সট্রা কাজ করতে হবে। তো 2026 সালটি সেই দিকে কিন্তু ভালো, মানে বাট আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে, ডিলেজ হবে সাকসেসটা পেতে। এমনিতেও মানে মূলাঙ্ক 8-দের কঠোর পরিশ্রম করতে হবে, তবে গিয়েই তারা সাকসেস পায়। প্রথমেই বললাম যে তাদের সংগ্রামের পরেই তাদের রাজ সিংহাসন আসে, বাট তাদের কাছে রাজ সিংহাসন আসে, এটাই হচ্ছে ব্যাপার। সবাই কিন্তু রাজ সিংহাসন পায় না, কিন্তু শনিদেবের যারা জাতক বা জাতিকারা তারা রাজ সিংহাসন পান, তো আপনিও পাবেন। তো আপনার যে হার্ডওয়ার্কগুলো সেগুলোকে আপনারা সঠিক ডিরেকশনে চ্যানেলাইজ করুন,
যে জব প্রফেশনসগুলো বললাম, আমি মেনশন করলাম ভিডিওতে, সেগুলো যদি আপনি অলরেডি সেই জব প্রফেশনসে থাকেন তো এই বছরটি নির্দ্বিধায় আপনার জন্য ভালো যাবে। চেষ্টা করবেন আপনার কর্মাকে ফিক্স করার, আপনার কর্মাসগুলোকে ঠিকঠাক রাখার, তবে টেনশন ফ্রি, আর তো কোনো টেনশন নেওয়ার ব্যাপারই নেই। মানসিক চাপ প্রচণ্ড আপনি নিয়ে ফেলেন, মানসিক চাপে ভোগেন, রাতে ঘুম হয় না, ঘুম আসে না, তো সেম সমস্যা 2026-এ বাড়বে বই কমবে না। তো এই দিকটাতেও আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে যে শুধু চিন্তা করে গেলেই তো কাজটা হয়ে যাবে না, আমাদেরকে সেটা এক্সিকিউট করতে হবে। তো এই ব্যাপারগুলোকে একটু খেয়াল রাখবেন। এছাড়াও চেষ্টা করবেন প্রতি শনিবার শনিদেবের পুজো করা। কোনো গরিব দুস্থ যারা আপনাদের থেকে লেস ফরচুনেট, মানে যারা কম ভাগ্যবান আপনাদের থেকে, যাদের খারাপ অবস্থা, তো তাদের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করানোর, বিশেষ করে বয়স্ক মানুষদের যারা অসহায় তাদের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করার। তো চেষ্টা করবেন, এগুলো করলেই আপনার কর্মাস অনেকটাই উন্নত হবে। এছাড়াও তিলের তেল দিয়ে আপনারা পুজো দিতে পারেন শনিদেবকে, ব্যাস এটুকু করলেই শুভ। নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার থেকে সরাসরি কনসালটেশন নিতে পারেন। এটা একটা জেনারিক একটা রিডিং ছিল, জেনারিক একটা প্রেডিকশন ছিল 2026-এ মূলাঙ্ক 8-এর জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে। সবার জন্মকুণ্ডলী আলাদা, সেখানে সবার গ্রহের প্লেসমেন্টস আলাদা, পজিশনস, ডিগ্রিজ আলাদা। তো সেই ক্ষেত্রে পার্সোনালাইজ কুণ্ডলির জন্য বানানোর জন্য অবশ্যই আমাকে যোগাযোগ করুন আমার চেম্বার সাউথ কলকাতাতে। আর এছাড়াও আমি অনলাইনে কনসালটেশন দিয়ে থাকি, তো নির্দ্বিধায় আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।